আচ্ছা, হ্যালো অ্যালকেনস। আচ্ছা, হ্যালো অ্যালকেনসে আমার জেনারেল ফর্মুলা, হ্যালো অ্যালকেনস ফার্স্টে যেটা করবো, ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেনস। ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেনস ফার্স্ট করো। ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেনস। ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেনস আমরা যেটা করবো, প্রাইমারি হ্যালাইড। প্রাইমারি হ্যালাইড, তো প্রাইমারি হ্যালাইড দেখতে কেমন হবে আমার? CH3X প্রাইমারি, যেটাকে আমরা বলতে পারি 1 ডিগ্রি। হ্যাঁ, কোনটা? ও, প্রাইমারি হ্যালাইড। আচ্ছা দেখো, সেকেন্ডারি হ্যালাইড CH3, এই আমরা ডিগ্রি, তুমি কার বার করো, ডিগ্রি তুমি কার বার করো হ্যালোজেনে। দেখো হ্যালোজেনটা যে কার্বনের সাথে অ্যাটাচ আছে, ওই কার্বনটা কতগুলো কার্বনের সাথে অ্যাটাচড, বাকি কি হলো আমার দেখার দরকার নেই। হলো, বাকি কি হলো আমার দেখার দরকার নেই। যেমন ধরো এক্সাম্পল তুমি নাও, CH3 CH CH3 CH2X, এটা কিন্তু 1 ডিগ্রি। কেন? এক্সটা যে কার্বনের সাথে অ্যাটাচ আছে, ওই কার্বনটা একটাই কার্বনের সাথে অ্যাটাচ হয়ে আছে, তার মানে এর ডিগ্রি কিন্তু 1, এর ডিগ্রি কিন্তু 1 হলো। আচ্ছা, এবার ধরো তোমার টারশিয়ারি, টারশিয়ারি হ্যালাইড। টারশিয়ারি হ্যালাইড হলো কার্বন, এই কার্বনটা আরো 3টে কার্বনের সাথে তোমার অ্যাটাচ থাকবে, 3টে কার্বনের সাথে তোমার অ্যাটাচ থাকবে। দিস ইজ টারশিয়ারি হ্যালাইড। এইবার এইখানেই আমাদের আইসো, নিও, সেক, টার্ট সব হয়ে যাবে। এটা দেখো, অ্যাকচুয়ালি এটাকে কি বলে? টার্ট বিউটাইল। এটাকে বলে আমাদের টার্ট বিউটাইল। তারপরে টারশিয়ারি হতে গেলে মিনিমাম কটা কার্বন লাগে? 4টে। টার্ট বিউটাইল হলো, দিস ইজ হলো আমাদের টার্ট বিউটাইল। এইবার ধরো তোমাকে যদি বলে সেক বিউটাইল, তোমাকে যদি বলে ধরো সেক বিউটাইল কিরকম জিনিস, সেক বিউটাইল, সেক বিউটাইল হ্যালাইড দেখতে কেমন? সেক বিউটাইল হচ্ছে, দেখো একটা কার্বনের সাথে তোমার মিথাইল হলো, ওই কার্বনটার সাথেই তোমার ইথাইল, যে কার্বনের সাথে মিথাইল, ওই কার্বনের সাথেই তোমার মিথাইল আর ইথাইল। তাহলে কি আসবে এর সাথে? এক্স আর দিলে এইচ। তাহলে কত ডিগ্রি হলো? সেক বিউটাইল কত ডিগ্রি হলো? 2 ডিগ্রি। সেক বিউটাইল 2 ডিগ্রি। এক্সটা এই কার্বনের সাথে অ্যাটাচ, এই কার্বন দুজনের সাথে অ্যাটাচ। সেক বিউটাইল হতে গেলে মিনিমাম কটা কার্বন লাগে? 4টে। সেক বিউটাইল হলো, সেক বিউটাইল। তাহলে টারশিয়ারি হলো, সেক হলো, ঠিক আছে। এবার ধরো তোমাকে যদি বলে সেক বিউটাইল, টারশিয়ারি বিউটাইল, এবার ধরো নিও, আইসো, এইগুলোর কথা মানে কি? নিও কি, আইসো কি হলো? দেখো নিও হতে গেলে মিনিমাম আমার লাগে 5টা কার্বন। নিও পেন্টাইল, নিও হতে গেলে মিনিমাম আমার 5টা লাগে। নিও হতে গেলে কি লাগে? কার্বন, কার্বনের সাথে আবার CH3, আবার ধরো CH3, আবার ধরো CH3, এইবার হলো তোমার CH2X, CH2X হলো নিও পেন্টাইল CH2X, ঠিক আছে। এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। এখানে কার্বনটা ডিগ্রি কি আছে আমার কিচ্ছু যায় আসে না হতে, ঠিক আছে। 1 ডিগ্রি। নিও হতে গেলে 5টা কার্বন লাগে। এবার যদি তোমাকে বলে আইসো, আইসো বিউটাইল, ঠিক আছে, বা তোমার যদি বলে আইসো প্রোপাইল, আইসো বিউটাইল, আইসো প্রোপাইল, আইসো বিউটাইল হতে গেলে কি লাগে? আইসো বিউটাইল হতে গেলে কার্বন, আইসো মানে 1 কার্বন, যেটা বাকি দুটো মিথাইলের সাথে অ্যাটাচড, দিস ইজ ইউর আইসো।
আইসোবিউটাইল এইচ। তাহলে দেখো তোমার কি হলো, তিনটে কার্বন তো হয়ে গেল এখানে, এই হলো CH2, এই হলো তোমার X, আইসোবিউটাইল। আইসোপ্রোপাইল হলে কি হবে, প্রোপ মানে তিনটে, কিন্তু আমি আইসো যখন করছি অটোমেটিক্যালি আমার তিনটে কার্বন চলে আসছে, হলো তার মানে এর সাথে X, এই হলো H। তাহলে আইসোবিউটাইল কত ডিগ্রি হচ্ছে, আইসোবিউটাইল 1 ডিগ্রি, আইসোবিউটাইল 1 ডিগ্রি। আইসোপ্রোপাইল কত ডিগ্রি হলো, 2 ডিগ্রি, আইসোপ্রোপাইল 2 ডিগ্রি হচ্ছে। নিও হলো, সেক হলো, টারশিয়ারি হলো। হচ্ছে নিও হলো, সেক হলো, টারশিয়ারি হলো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ওভার ওভার এইবার দেখো একটু আনস্যাচুরেটেড হ্যালোজেনের দিকে আমরা যাব, ঠিক আছে। আনস্যাচুরেটেড হ্যালোজেন ধরো তোমাকে বলছে অ্যালাইলিক, ভিনাইলিক, অ্যালাইলিক, ভিনাইলিক। অ্যালাইলিক কথার মানে কি, অ্যালাইলিক হচ্ছে তোমার ডবল বন্ড, ডবল বন্ডের জাস্ট পরের কার্বনটার সাথে তোমার হ্যালোজেন থাকবে, ডবল বন্ডের জাস্ট পরের কার্বনটার সাথে তোমার হ্যালোজেন থাকবে, দিস ইজ অ্যালাইলিক। ভিনাইলিক হচ্ছে যেখানে ডবল বন্ড ওটার সাথেই তোমার হ্যালোজেন থাকবে, ওটার সাথেই তোমার হ্যালোজেন থাকবে, ভিনাইলিক। আমি তোদের SN1 SN2 চার্ট করেছিলাম, দেখি মনে আছে কিনা, এই দুটোর মধ্যে কে বেটার SN2 তে পার্টিসিপেট করবে, কে বেটার SN2 তে পার্টিসিপেট করবে, ফার্স্ট না সেকেন্ড, ফার্স্ট এরটা, সেকেন্ডটা কোনো রিয়াকশনই করা যাবে না। আমি ক্রস ছিল, ডবল বন্ডের সাথে কেউ থাকলে তার সাথে না হয় SN1 না হয় SN2, ঠিক আছে, বুঝে নিচ্ছি, না হয় SN1 না হয় SN2। এইবার হলো তোমাদের বেঞ্জাইলিক, বেঞ্জাইলিক, বেঞ্জিন ওর পাশের কার্বনের সাথে X মানে হ্যালোজেন হলো বেঞ্জাইলিক হচ্ছে। বেঞ্জাল মানে কি, বেঞ্জো মানে কি, বেঞ্জাল হলো তোমার বেঞ্জিন, এখানে হ্যালোজেন এখানে হ্যালোজেন, বেঞ্জাল। বেঞ্জো তিনটে হ্যালোজেন, ক্লিয়ার। বেঞ্জাইলিক, বেঞ্জাল, বেঞ্জো, অ্যালাইলিক, ভিনাইলিক। আচ্ছা এইবার আমাদের আসবে জেনারেল মেথড অফ প্রিপারেশন, হয়ে গেছে, ক্লাসিফিকেশন ওভার। নেক্সট স্টেপ জেনারেল মেথড অফ প্রিপারেশন। জেনারেল মেথড অফ প্রিপারেশন, মেথডস অফ প্রিপারেশন। একটা সামান্য লাইনকে আমি সুন্দর ডিজাইন করে লিখেছি, কেন করলাম, কারণ আছে। জেনারেল মেথডস অফ প্রিপারেশনে, ঠিক আছে, আমরা ফার্স্ট যেটা করব মোনোহ্যালাইডস, মোনোহ্যালাইডস প্রিপারেশন, মোনোহ্যালাইডস প্রিপারেশন। মোনোহ্যালাইড প্রিপারেশনের মধ্যে আমরা দেখো তো এই জিনিসগুলো আমাদের করা হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো আমাদের করা হয়ে গেছে কিনা, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, হ্যাঁ কিনা, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এর জন্যই আমি জিওসিটা করেছিলাম। ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোথায় আছে, জিওসি 2 তে। ঠিক আছে, কোথা থেকে করেছিলাম আমরা,
ফ্রম অ্যালকেন। এখানে তোমার ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন পুরো ছিল, ঠিক আছে। 3 ডিগ্রির জন্য ব্রোমিনেশন, ফ্লুরিনেশন ছিল একমাত্র মিথেন, একটা হচ্ছে সানলাইট, একটা ডার্কে। ক্লিয়ার হয়েছে? সানলাইট ডার্কে পুরো করানো ছিল। ক্লিয়ার। নেক্সট হচ্ছে ফ্রম অ্যালকিন। ফ্রম অ্যালকিন কি করে তুমি বানাবে ফ্রম অ্যালকিন? ফ্রম অ্যালকিনে আমাদের সাথে ছিল, দেখো তো এটা করতে পারছো কিনা, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন করানো ছিল। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন এর আন্ডারে কি কি ছিল? মার্কোনিকভ রিয়াকশন, অ্যান্টি মার্কোনিকভ রিয়াকশন। ক্লিয়ার? মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ পুরো। তাহলে মার্কোনিকভ ছিল মানে ওর মধ্যে ডান্সিং রেজোনেন্স, রিং এক্সপানশন, রিং কম্প্রেশন, রিঅ্যারেঞ্জমেন্ট, এভরিথিং ইজ দেয়ার। হলো? কেন GOC2 আমরা 1 মাসের বেশি ইনভেস্ট করেছি? বিকজ অফ দিস। নাহলে আজকে এইটুকু করতে যে ক্লাসে শেষ হয়ে যেত। হলো? নেক্সট হচ্ছে দেখো, ঠিক আছে অবধি? নেক্সট হলো তোমার ফ্রম অ্যালকোহল। ফ্রম অ্যালকোহল কি করে তুমি বানাবে? ফ্রম অ্যালকোহল, অ্যালকোহল থেকে তুমি কি করে বানাবে? এনিওয়ান? এনিওয়ান? ফ্রম অ্যালকোহল SOCl2, একটা হচ্ছে উইথ পিরিডিন, উইদাউট পিরিডিন ছিল, ডার্জেন ইনভার্সন, ঠিক আছে। উইথ পিরিডিন, উইদাউট পিরিডিন ছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে ছিল ROH SOCl2, এটা একটা ছিল ROH SOCl2 পিরিডিন, এটা একটা ছিল। প্রথমটা ছিল আমাদের SNI, তারপরেরটা SN2 করানো ছিল, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট, ওভার। নেক্সট প্রসিজার ফ্রম ইথার। নেক্সট প্রসিজার ফ্রম ইথার। হিন্ট হচ্ছে কোথায়? GOC2 তে তোদের করানো ছিল যে SN1 SN2 উইথ ইথার প্লাস HX ছিল, উইথ ইথার প্লাস HX ছিল, SN1 SN2 উইথ ইথার প্লাস HX। ক্লিয়ার? যেখানে আমরা এক্সএস HI নিয়েছিলাম, HCl নিয়েছিলাম, ঠিক আছে। SN SN2 কি করে হবে? নেক্সট আসো, হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড, হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। এখানে আমাদের নেম রিয়াকশন আসবে। কি নেম রিয়াকশন? ফিঙ্কেলস্টেন রিয়াকশন। ফিঙ্কেলস্টেন রিয়াকশন ইউজ করে কি? একটা হ্যালোজেন থাকবে, এর জন্য ফিঙ্কেলস্টেন হলো। হ্যালোজেন এক্সচেঞ্জ মেথডে, হ্যালোজেন এক্সচেঞ্জ মেথডের কি ছিল? সোয়ার্টস রিয়াকশন ফ্লুরিনেশনের জন্য, ফ্লুরিনেশনের জন্য। RX AGF এর অল্টারনেটিভ হিসেবে কাকে ইউজ করা হয়? Hg2F2, ঠিক আছে।
আমার আসবে RF আর AgX প্রেসিপিটেশন। হচ্ছে ওভার। ক্লিয়ার? নেক্সট আমাদের আসছে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, কত নম্বর এখানে কত ছিল? ই। ফ্রম RCHH, ফ্রম RCHH, এটার নাম হলো তোমার হান্সডিগার রিয়াকশন। হান্সডিগার রিয়াকশন বুঝছে? হান্সডিগার কি করে, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে তুমি যদি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দাও RCHH, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, যেটার একটা নাম আছে টলেন্স রিএজেন্ট, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট NH4OH, টলেন্স রিএজেন্ট, ও তোমাকে দেবে সিলভার অ্যাসিটিলাইট RCOOAG। এই RCOOAG কে ধরো তুমি Br2CCl4 দিলে, দেখো কি হয়, দেখ এখানে একটা AG, এখানে একটা Br কে নিয়ে নিল, আর এর ভেতরে তোমার কি পড়ে আছে? CO2। তার মানে কি হলো তোমার CO2 AgBr, আর এখানে একটা Br পড়ে আছে, যেটা আর এর সাথে কানেক্ট হয়ে কি হবে? RBr। ক্লিয়ার? ক্লিয়ার? হলো? ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ফ্রম, হয়ে গেছে ওভার। ফ্রম প্রাইমারি অ্যামিন, ফ্রম প্রাইমারি অ্যামিন RNH2 প্লাস তুমি এখানে নাইট্রোসিল ক্লোরাইড নিচ্ছ, মানে NOCl। হলো? দেখ এখানে কি আছে, এই H2 আর এই O, H2O, এই N আর এই N নিয়ে কি হবে? N2, এই R, এই Cl নিয়ে কি হলো? ক্লিয়ার? আচ্ছা এবার আসো ফিজিক্যাল প্রপার্টিজ এর আন্ডারে। ফিজিক্যাল প্রপার্টিজ কি কি টপিক আছে ফিজিক্যাল প্রপার্টিজে?
ফার্স্টে আছে তোমার ডেন্সিটি, হলো obviously depends on mass, next ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টে প্রচুর কোশ্চেন আছে, এরকম ধর তোকে দিয়েছে CH3CH2F আর CH3CH2Cl, কার ডাইপোল মোমেন্ট হাই হবে? এখানে একটা ডাইপোল মোমেন্টে একটা এক্সেপশন আছে, হলো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিড আয়নে অ্যাজ পার ইলেকট্রোনেগেটিভিটি হওয়া উচিত, কিন্তু ক্লোরিনের একটু রেডিয়াসটা বেড়ে যায় বলে চার্জ ইনটু ডিস্টেন্স, তার জন্য ক্লোরিনটার ডাইপোল মোমেন্ট বেশি উইথ রেসপেক্ট টু ফ্লোরিন, হলো। এইবার তুই যদি এটাকে, এই আর কিন্তু কোনোদিন বেনজিন হবে না, ঠিক আছে? এবার ধরো তুমি নিচ্ছ বেনজিন, হলো, দেখো এই যে আরটা দেখছো, আরটা মেনলি হয় তোমার CH3, হলো। দেখ উপরেরটা এখনো অর্ডার দিইনি কিন্তু আমি, যেই তোমার নাম্বার অফ কার্বন বাড়লো তখন তোমার ডিস্টেন্স ইস্যু তোমার আর থাকছে না, তখন তোমার আসবে উইথ রেসপেক্ট টু ইলেকট্রোনেগেটিভিটি, উইথ রেসপেক্ট টু ইলেকট্রোনেগেটিভিটি। এই আরটা সবসময় তোমার CH3 হবে, যেই আরটা কার্বন বাড়ালি তখন আর ডিস্টেন্স ইস্যু নিয়ে অর্ডার এফেক্টেড হবে না। হ্যাঁ দেখ এখানে বেঞ্জিন চলে এলো, ঠিক আছে? এইবার কিন্তু তোমার ডিস্টেন্স ইস্যু নিয়ে হবে না, কি নিয়ে হবে? এইখানে তোমার ডাইপোল মোমেন্ট কিন্তু বেশি, এর ডাইপোল মোমেন্ট বেশি কিন্তু এর, বুঝো, হলো। তো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে ক্লোরিনের হচ্ছে এখানে ডাইপোল মোমেন্ট কিন্তু ক্লোরিনের বেশি, হলো। এইবার তুমি দেখো, ধরো তুমি করছো CH3 CH2F CH2 ডবল বন্ড CHF, কার ডাইপোল মোমেন্ট বেশি হবে? ফার্স্টেরটা রেজোনেন্স হওয়া মানে দেখ এখানে দুটো মুভমেন্ট আছে, এদিকে একটা মুভমেন্ট, এদিকে একটা মুভমেন্ট, দুটো মুভমেন্ট মিউচুয়ালি ক্যান্সেল, যার নাম হলো নিউ সিগমা নিউ পাই, ডাইপোল মোমেন্ট চ্যাপ্টারে করানো। দেখো ফ্লোরিন ইন্ডাকটিভ এফেক্টের জন্য টানবে, যাকে বলে নিউ সিগমা, আর নিউ পাই আসছে উল্টো দিকে, দেখো মিউচুয়ালি অপোজিট, কিন্তু ক্যান্সেল করবে না, কিন্তু লেস তো হলো। কিন্তু এখানে কিন্তু একটাই মুভমেন্ট আছে, যেটা কি তোমার নিউ সিগমা, নিউ সিগমা। তাহলে নিউ সিগমা তোমার কিন্তু দেখো এখানে ফ্লোরিনের জন্য বেশি, কারণ ওকে নালিফাই করার জন্য কেউ নেই, কিন্তু নিউ পাইতে যেই তোমার ডবল বন্ড চলে এলো, তার মানে রেজোনেন্স চলে আসবে। আর রেজোনেন্স কখন হয়? কখন হয়? যখন আলফা বিটা পজিশনে আনস্যাচুরেশন থাকবে। দেখো ফ্লোরিনের রেসপেক্টে আলফা বিটা পজিশনে আনস্যাচুরেশন আছে, তার মানে এখানে রেজোনেন্স হবে, এখানে কিন্তু তোমার রেজোনেন্স হবে। এই ডবল বন্ডটা যদি দূরে চলে যেত, এই ডবল বন্ডটা যদি দূরে চলে যেত, তাহলে তোমার নিউ পাই নিউ পাইয়ের কোনো কাজ নেই, হলো। আচ্ছা এবার বলতো হচ্ছে এটা, বল এই দুজনের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি হবে? ফার্স্টেরটাই একই জিনিস না, এই যে এই একটা, আর এইদিকে রেজোনেন্স, দুটো মোমেন্টাম নিউ সিগমা নিউ পাই,
হলো, তার মানে আমরা যা করছি এগুলো সব কিন্তু ডাইপোল মোমেন্টের অর্ডার। খাতায় নোট যেন সুন্দর থাকে, ডাইপোল মোমেন্টের অর্ডার সব কটা কিন্তু পি বাই কিউ তুলে তুলে দেওয়া। এবার ধরো ডাইপোল, এটা এটা এটাই তো এটা বলছি, এই তো এটা একই তো। ধরো এখানে কি হলো, টানছে, এটা কি হলো তোমার নিউ সিগমা, আর উল্টো দিকে আসছে নিউ পাই। এবার তুমি বলবে ক্লোরিনেরও তো ফ্লোরিনের নিউ পাই হয়, ক্লোরিনেরও তো নিউ পাই হয়। এখানে যে কম্বিনেশনটা ছিল কার্বন 2p অরবিটাল, ফ্লুরিন এটা অলসো 2p অরবিটাল, সেম এনার্জেটিক হলে রেজোনেন্স বেটার হয়, এখানে কার্বন হচ্ছে 2p, ক্লোরিন হলো 3p, তাহলে আলাদা পিরিয়ডিক মেম্বার, তাহলে নিউ পাই হবে কিন্তু ফ্লোরিনের মতো স্ট্রং নয়। তার মানে যার নিউ পাই বড় তার নেট ডাইপোল মোমেন্ট লেস, হ্যাঁ কি না? কারণ নিউ পাই তো উল্টো দিকে আসছে, যার নিউ পাই বড় তাই না, তার নেট ডাইপোল মোমেন্ট লেস, তাহলে নেট ডাইপোল মোমেন্ট আমার কি নিউ সিগমা মাইনাস অফ নিউ পাই না। তার মানে যার রেজোনেন্স বেটার তার নিউ পাই বড়, নিউ পাই বড় হলে কি হবে, নিউ নেট উইল বি লেস, তার মানে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে, ওই জন্য এর তোমার ডাইপোল মোমেন্ট লেস হবে, কারণ এখানে কার্বন আর ফ্লোরিন দুজনের সেম পিরিয়ডিক মেম্বার আছে, আর এখানে তো রেজোনেন্সে কোনো চান্স নেই। তার মানে এখানে শুধু একটাই জিনিস আছে, সেটা কি নিউ সিগমা, এখানে নিউ সিগমাও আছে, উল্টো দিকে তোমার নিউ পাইও আছে। এখানে কম আর বেশি দরকার নেই, আছে তো হলো, ঠিক আছে। এবার দেখো ডাইপোল মুভমেন্টের সাথে আমাদের যে কোশ্চেন্স গুলো ছিল, ডাইপোল মুভমেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ অ্যাসিড স্ট্রেংথ, থাকি না? করানো হয়েছিল ডাইপোল মুভমেন্ট, কোথায় ছিল জিওসি 1 এ। ডাইপোল মুভমেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য অ্যাসিড স্ট্রেংথ, অ্যাসিড স্ট্রেংথ বাড়লে আমার পিএইচ ভ্যালু কমবে, হলো। আর ডাইপোল মুভমেন্ট ডিপেন্ড করে কি কি ফ্যাক্টরের উপর, ডাইপোল মুভমেন্ট ডিএনপি মাইনাস আই, যখনই বলেছিলাম মাইনাস এম আর মাইনাস আই হলে কার উপর ডিপেন্ড করবে, ডিএনপি হচ্ছে, কার উপর ডিপেন্ড করবে, ডিএনপি। তার মানে এর পরেরটা তোমাকে জিওসি থেকে তোমার অ্যাসিড স্ট্রেংথের কনসেপ্ট পড়তে হবে, এখানেই কিন্তু আসবে অ্যাসিড স্ট্রেংথের কনসেপ্ট, ডিএনপি দিয়ে অ্যাসিড স্ট্রেংথের কনসেপ্ট। এখানে তোরা বলেছিলাম, দেখো আমি একটা মনে করে দিচ্ছি তোদের, যে ধরো আমাদের এরকম অ্যাসিড স্ট্রেংথ ছিল ফ্লোরিন FCH2COOH গ্রেটার দ্যান ClCH2COOH, হ্যাঁ কি না? ছিল তো, হ্যাঁ, কারণ ফ্লোরিনের ডাইপোল মোমেন্ট বেশি, ফ্লোরিনের মাইনাস আই বেশি, তাই জন্য অ্যাসিস্ট্যান্ট বেশি। কিন্তু যেই তোমার এটা বেঞ্জিনের সাথে কানেক্ট হয়ে গেছিল, ব্যাপারটা উল্টো হয়ে গেছিল। বোঝা গেল? ব্যাপারটা পুরোপুরি উল্টো হয়ে গেছিল, ওই সেম নিউ সিগমা নিউ পাই এর কনসেপ্ট। আচ্ছা, এটা ডাইপোল মোমেন্ট নয়, এটা হলো আমার অ্যাসিড স্ট্রেংথ, এটাও অ্যাসিড স্ট্রেংথ, পিএইচ ভ্যালু উল্টো হবে। ক্লিয়ার? ক্লিয়ার অবধি? এবার হলো ডাইপোল মোমেন্ট হলো, এবার ডাইপোল মোমেন্টের সাথে আমাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টেরও কিন্তু রিলেশন আছে। কি রিলেশন ছিল? বয়লিং পয়েন্ট ডাইপোল মোমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, বয়লিং পয়েন্ট ডাইরেক্টলি যেটা সি চান্সে ওইখানে আমার আসতো, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার নেক্সট টপিক আসবে তোমাদের বয়লিং পয়েন্ট, বলো নেক্সট টপিক আসবে তোমাদের বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করে? বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ মাস, ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ব্রাঞ্চ, ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ব্রাঞ্চ। তার মানে যত তোমার ব্রাঞ্চ বাড়তে থাকবে তত আমার বয়লিং পয়েন্ট কমতে 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 আসবে, ঠিক আছে। হলো, তার মানে কি দাঁড়ালো, হিসাব মতো ধরো তোমার এই এসছে CH3 CH2Cl CH3
till কার বয়লিং পয়েন্ট তোমার বেশি হবে? ফার্স্ট এডটা। কেন? তোমার ফার্স্ট এডটা ব্রাঞ্চ আমার হলো, ঠিক আছে? এইভাবে তোমার কর না, ঠিক আছে? নাম্বার কারণ বাড়ছে, তাহলে এবার দেখ তোর তুই করছিস C5 H11 PR, C5 H11 PR, এটাও দেখ 1 2 3 1 2 3 4 5 PR হলো 1 2 3 4 PR হলো। ক্লিয়ার? এবার দেখ এখানে ভালো করে খেয়াল করে দেখ, এগুলো সব কিন্তু তোমার আইসোমারিক, তাই না? আইসোমার কি আইসোমার? কি আইসোমার? চারশো আইসোমার তো বটে, চারশো কি চেইন আইসোমার, ঠিক আছে? এইবার দেখ এখানে কার তোমার বেড়েছে, কার বয়লিং পয়েন্ট বেশি? হলো। এবার একটু পেন্সিলের মধ্যে করা যাক। বলো ডাইপোল মোমেন্টের অর্ডার কি হবে? ডাইপোল মোমেন্টের অর্ডার কি হবে? সেটা বেশি, তাহলে ডাইপোল মোমেন্টের যদি অর্ডার করি ইনক্রিজিং হবে, ঠিক আছে? ঠিক আছে, হলো। এবার দেখো বয়লিং পয়েন্টে যদি অর্ডার হবে তোমার OPM, যার ডাইপোল মোমেন্ট বেশি, ঠিক আছে? এর ডাইপোল মোমেন্ট বেশি, বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হলো। প্যারা আর মেটার মধ্যে প্যারা সিমেট্রিক্যাল বেশি, কিন্তু প্যারা প্রায়োরিটি পাবে দেন মেটা। যদি তুমি করো মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে সিমেট্রিক নেচারের উপর। সব থেকে সিমেট্রিক কে? হলো। তার মানে এক্সচেঞ্জ হয়েছে কোথায়? মেটা সবচেয়ে লেস হলো, বয়লিং পয়েন্টও লেস, মেল্টিং পয়েন্টও লেস। অর্থ আর প্যারার মধ্যে অর্থ ডাইপোল মোমেন্ট বেশি, প্রায়োরিটি পেল। আর অর্থ আর প্যারার মধ্যে প্যারা সিমেট্রিক বেশি, প্রায়োরিটি পেল। তাহলে মেল্টিং পয়েন্টের সময় সিমেট্রিক প্রায়োরিটি পেল, আর বয়লিং পয়েন্টের সময় ডাইপোল মোমেন্ট। তাহলে এখানে তোমার এখানে তোমার কি হবে? ডাইপোল মোমেন্ট হলো। আচ্ছা, এই কোশ্চেনের আনসার দেখি, কার বয়লিং পয়েন্ট বেশি? কোশ্চেন হচ্ছে adding with respect to increasing order of boiling point.
চ্যাপ্টার আছে, হ্যালোজেন আছে, অ্যামিন আছে। কার বয়লিং পয়েন্ট বেশি আর কি কনসেপ্ট দিয়ে হবে? না, প্রথমে আমার এখানে সবথেকে মোস্ট নেগেটিভ হচ্ছে অক্সিজেন। কনসেপ্ট হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন। যার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বেশি তার বয়লিং পয়েন্ট বেশি। দেখো এখানে ব্রাঞ্চ তো নেই, মাস্টার হলো জিনিসটা যেটা হবে এখানে মোস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে কি অ্যালকোহল, তারপর নাইট্রোজেন পিরিয়ডিক টেবিল, হ্যালোজেন তো তারপরে। তার মানে আমার যদি ফ্লোরিনও হয়, ঠিক আছে, এবার ধরো সব থেকে বেশি তোমার ইফেক্টিভ কি হবে এ, কারণ এর সব থেকে বেটার ইন্টারফেস তো হাইড্রোজেন বন্ডিং কন্ট্রোল চান্স নেই। কারণ হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য কনসেপ্ট কি লাগে, হাইড্রোজেনকে অ্যাট লিস্ট ও এন এদের সাথে অ্যাটাচ থাকতে হবে, ঠিক আছে। তার মানে এখানে আমি হাইড্রোজেন বন্ডিং পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এই দুজনের মধ্যে বেটার কার পাবো, OH। তার মানে সব থেকে হাইস্ট বয়লিং পয়েন্ট হবে আমার OH, তারপর তারপর X ইন্টার হাইড্রোজেন বন্ড। হলো বুঝছেন, এবার হলো কেমিক্যাল প্রপার্টিজ। সুতরাং যা করেছি সব কটাতেই আমাদের একটা একটা করে হ্যালোজেন এসছে। দেখো এবার কেমিক্যাল প্রপার্টিজ অফ মোনোহ্যালাইডস, কেমিক্যাল প্রপার্টিজ অফ মোনোহ্যালাইডস। কেমিক্যাল প্রপার্টিজ অফ মোনোহ্যালাইডস কি কি কেমিক্যাল প্রপার্টিজ? ফার্স্ট আমাদের পড়ানো হয়েছিল ফোর্স রিঅ্যাকশন। উডসের মতো দেখতে কি ছিল? ফিটিং, থার্ড ফিটিং, তিনটে একই রকম। প্রথমটা শুধুমাত্র অ্যালিফ্যাটিকের জন্য, আর উডসের কি ছিল, কি শেখানোর জন্য উডসের ভিডিওটা হাইড্রোকার্বন চ্যাপ্টারে আছে, যেন আমার এমন অ্যালকেন তৈরি হবে যাতে ওটাকে দুটো পার্টে ডিভাইড করা যায়, সিমেট্রিক্যাল হতে দুটো পার্টে ডিভাইড করা যায়, এরকম আমার অ্যালকেন হবে উডস করতে, ঠিক আছে। যেমন প্রথমটার জন্য CX সোডিয়াম ট্রাইকার 2H6, এবার কেমিক্যাল প্রপার্টিজ এর আন্ডারে এই তিনটে তো গেল রিঅ্যাকশন। 4 নম্বরে NSR কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ওর আন্ডারে কি কি ছিল? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আন্ডারে ওটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কি কি ছিল? SN1, SNAR, SNAE, SN1, SN2, SNI, SNAR, SNAE। কত বড় একটা পোরশন কভার করে ফেলেছি আমরা। দেখো তাহলে আজকে অ্যালকিন হলটা এখানে শেষ হয়ে যেত। দেখ
বলো 5 নম্বর ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে কি রিঅ্যাকশন? ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে কোন রিয়েজেন্ট ডিহাইড্রোহ্যালোজিনেশন করে? অ্যালকোহলিক কেওএইচ। লাভলি। অ্যালকোহলিক কেওএইচ চার্টের মধ্যে কি ছিল? স্ট্রং ছিল। স্ট্রং এর আন্ডারে কি কি ছিল? স্ট্রং আন্ডারে কি কি রিঅ্যাকশন করতে পারতো? SN2 SN2 E2 E2। তার মানে ডিহাইড্রোহ্যালোজিনেশন কার আন্ডারে করছে? E2 হলো। ঠিক আছে, তার মানে এখানে আমার এই জিনিসটা পড়ছে না তো E1 ও পড়ছে কি না? উইক নিয়ে E1 আছে তো SN1 E1 E2 পড়ছে হলো। SN1 পড়ছে E2 E1 পড়ছে E2 পড়ছে, তার মানে অফলাইন পড়ছে সেট যে পড়ছে নাকি না? আমাদের ছিল না উইক দিয়ে SN1 E1 উইক দিয়ে ছিল না, তার মানে অ্যালকোহল তো E1 করতে পারে যদি 3 ডিগ্রি হয় আর হিট 3 ডিগ্রি। আর এই এলিমিনেশনের জন্য কি থাকে? বেস। তার মানে নিউক্লিওফাইলকে যদি হিট দেওয়া হয় বেস হয়ে যায়। এখানে বসে বসে তোরা প্র্যাকটিস করেছো। তার মানে কি হলো? E1 E2 হফম্যান সাইকেল। হফম্যানে কারা কারা কখন হফম্যান হয়? বালকি বেস, ব্যাড লিভিং গ্রুপ, টারশারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, পাইরোলিসিস অফ এস্টার হচ্ছে পাইরোলিসিস অফ টারশারি অ্যামিনো অক্সাইড, এরা সবাই হচ্ছে। আর এদের মধ্যে লাস্টের দুটো কি ছিল? দুটো পাইরোলিসিস আমার কি ছিল? EI এর আন্ডারে পড়তো। এখানে তোদের একটা জিনিস যেটা করানো হয়নি সেটা হচ্ছে আমাদের হলো Q1 কনজুগেটেড বেস Q1CP, এটাই শুধু পেন্ডিং করে আছে মেকানিক্যাল। Q1CP বরাবর। হচ্ছে নেক্সট আসো, দেখো ডাইহ্যালাইডস। ডাইহ্যালাইডস ডাইহ্যালাইডস এবার ডাইহ্যালাইডস এ তোমার হচ্ছে ফার্স্ট হলো সেম জিনিস জেনারেল মেথড অফ প্রিপারেশন। জেনারেল মেথডস অফ প্রিপারেশন। জেনারেল মেথড অফ প্রিপারেশন। ডাইহ্যালাইডস প্রিপেয়ার করব জেনারেল মেথড অফ প্রিপারেশন। কি আছে জেনারেল মেথড অফ প্রিপারেশনে? দেখো এখানেও তাই, আমরা যদি ফ্রি র্যাডিক্যাল করি মানে মোটো হ্যালাইড, টাই হ্যালাইড, ট্রাই হ্যালাইড সব করতে পারি। মোনো হ্যালাইড, হ্যালাইড, ট্রাই হ্যালাইড এভরিথিং আমরা করতে পারি নাকি না? একটা একটা করে রিপ্লেস হবে। ঠিক আছে, তার মানে আমাদের অ্যালকেন থেকে প্রথম প্রিপারেশন প্রসিজার কি? ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো ফ্রম অ্যালকেন ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। From alkane free radical substitution reaction. From alkane free radical substitution reaction হলো। ঠিক আছে, এবার অ্যালকিন থেকে কি করে ডাইহ্যালাইড তৈরি করব? কোথায় ছিল? অ্যালকিন থেকে কি করে ডাইহ্যালাইড তৈরি করব বলো? Br2CCl4, তার মানে অ্যান্টি অ্যাডিশন। অ্যান্টি অ্যাডিশন করানো ছিল ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের আন্ডারে। যতগুলো X2 দেওয়া ছিল সবকটা আমার অ্যান্টি অ্যাডিশনের আন্ডারে পড়েছিল সবকটা। আমি হিন্ট বলে দিচ্ছি কোথায় কোথায়। তার মানে যখন তুমি এই পোরশনে পৌঁছাবে ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু গো টু COC দ্যাট পার্ট ইমিডিয়েটলি। বোঝা গেছে প্রসিজার কি? তাহলে ফার্স্ট লেখো কি লিখলে? ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সেকেন্ড তোমার কি আসবে? ফার্স্ট হলো ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নেক্সট তোমার কি আসবে? ফ্রম অ্যালকিন। ফ্রম অ্যালকিনে X2CCl4, এটা তোমার অ্যান্টি অ্যাডিশনকে
অ্যান্টি এডিশনকে রিফ্লেক্ট করে হলো এক্সোসিসের উপর দিয়ে অ্যান্টি এডিশন, ঠিক আছে হলো। আচ্ছা অ্যান্টি এডিশন কার আন্ডারে পড়ে? একই না, ইলেকট্রোফিলিক এডিশনের পার্ট ছিল সিন অ্যান্টি, হয়েছে সিন অ্যান্টি। আচ্ছা হলো, এইবার অ্যালকিন থেকে যদি হয় টাইম দেখো কি করে দুবার এইচএক্স অ্যাড করবো, করেছিলাম না দুবার মার করলি তো, হ্যাঁ ঠিক আছে। অ্যালকাইন থেকে যদি করি তাহলে কি হলো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন উইথ অ্যালকাইন, কোথায় কোথায় এগুলো পাচ্ছি? সব CO2 তে আছে, সব কটা তোমার CO2 তে আছে, পড়ানো আছে। আচ্ছা কার্বনিল থেকে তুমি কি করে তৈরি করবে? কার্বনিল মানে কি বোঝায়? অ্যালডিহাইড বা কিটোন যাই থাকুন না কেন, তুমি ওর সাথে PCl5 নাও, PCl5 নাও, দেখো এখানে ও, ঠিক আছে ও, আর এখানে PCl5 দুজনে মিলে তৈরি করে POCl3, দুটো ক্লোরিন করে থাকে, দুটো ক্লোরিন ঠিক আছে। হলো ঠিক আছে, এবার প্রিপারেশন হলো কেমিক্যাল প্রপার্টিজ হবে, লেগে কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিসে রিঅ্যাকশন তোদের অলরেডি করানো। ফার্স্ট হচ্ছে তোমার রিঅ্যাকশন ফার্স্ট রিঅ্যাকশন উইথ অ্যাকোয়াস কেমিজ, অ্যাকোয়াস কেমিজ কি করবে? সিএল কে সরিয়ে ওইচ নিয়ে আসবে, এর পরের স্টেপটা কি? বাই ডিফল্ট H2O রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। একটা কার্বন কোনোদিন দুটো ওইচ কে হোল্ড করতে পারে না, ঠিক আছে। হলো ঠিক আছে, শোনো তোমার KCl, reaction with KCl, KCl দিলাম কি হবে? Cl গুলো রিপ্লেস হয়ে CN এর এন্ট্রি হবে, ঠিক আছে। তারপর H2O প্লাস দিয়ে কি হবে? H2O প্লাস দিলে কি হয়? COH,
COH, একটা কার্বন কোনোদিন দুটো COH কে হোল্ড করতে পারে না, সামান্য একটু হিট হয় তাহলে কি করবে, এখান থেকে CO2 গ্যাস বেরিয়ে চলে যাবে। তাহলে কি দাঁড়ালো, CH2 COH, CH3 CH2 COH। এবার হচ্ছে যদি আমার এইরকম থাকে, KCN দিলাম, কি হবে, KCN HCO প্লাস দিলাম, ডাইরেক্ট COH হয়ে যাবে। ডাইরেক্ট COH হয়ে যাবে, হলো, ঠিক আছে। এবার যদি হিট দেওয়া হয় কি হবে, দুটো কার্বক্সিলিক অ্যাসিড নিজেদের মধ্যে জুড়ে অ্যানহাইড্রাইড ফর্ম করে, কিভাবে, HROH, হলো, ঠিক আছে। এবার ধরো তোমার যদি এখানে মাঝখানে ধরো চারটে, আচ্ছা এর নাম আছে, এই অ্যাসিডটা কি নাম, সাকসেনিক অ্যাসিড, এটা হলো আমার সাকসেনিক অ্যানহাইড্রেট হয়ে যাবে। হচ্ছে, যদি আমার মাঝখানে চারটে CH2 থাকে, KCN HCO প্লাস, হলো, ডাইরেক্ট COH, হচ্ছে, হিট দেবো, এখানে অ্যানহাইড্রাইট করলে নাম্বার অফ কার্বন মেম্বার বেশি হয়ে যাচ্ছে মাঝখানে, তো সেরকম সিচুয়েশনে এখানে তুমি যদি হিট দাও কি হবে, হিট দিলে এই হলো তোমার CO2, এই হলো তোমার H2O, হলো, তাহলে টুগেদার আমরা কি পাচ্ছি, 1 2 3 4 5, 5 মেম্বার রিং, যার সাথে এই হলো, ঠিক আছে। এবার ধরো এটা কিন্তু প্রিপারেশনের পার্ট নয়, কোশ্চেন যদি এরকম দেয় এর সাথে, ধরো তোমাকে দিয়েছে CH3MgBr H3O প্লাস, কি রিয়াকশন এটা, গ্রিগনার্ড রিয়াকশন, OH হয়ে যাবে। এবার যদি আমি একে হিট দিই, ওয়াটার রিলিজ হবে, তাহলে ওয়াটার রিলিজ হলে হচ্ছে এখানে CH3, এটা কিন্তু পার্ট নয়, আমার ডাইহাইলাইটের রিয়াকশন এখানেই শেষ। এবার হলো ট্রাইহ্যালাইট,
এবার হলো ট্রাইহ্যালাইড। হচ্ছে ট্রাইহ্যালাইডে CH-Cl3, CH-Br3, CHI3, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম। কি করে করে? এর জন্য যেটা লাগে প্রেজেন্স অফ কিটোমিথাইল গ্রুপ, প্রেজেন্স অফ কিটোমিথাইল গ্রুপ। কিন্তু অ্যালকোহলও কিন্তু আমার ইয়ে করে, কি বলে, অ্যালকোহলও কিন্তু আমার কি বলে হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করে। কি করে? কারা? ঠিক আছে, অ্যালকোহল where OH group at C2, তার মানে 2 নম্বর কার্বনে যদি তোমার OH গ্রুপ থাকে সে কিন্তু তোমার হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে। ঠিক আছে, 2 নম্বর পজিশনে থাকলে হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে। রিয়েজেন্ট হবে না, তার মানে প্রোপান 2 অল পার্টিসিপেট করবে। ঠিক আছে, হলো প্রোপান 2 অল পার্টিসিপেট করবে, পেন্টান 3 অল করবে না, পেন্টান 2 অল করবে, পেন্টানল করবে না। ঠিক আছে, হলো। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, যেটা হচ্ছে নিজে আমার ইথানল। ইথানলে 2 নম্বর কার্বনটা বলাটা চাপের, কারণ ওর আছেই 2টো কার্বন। হলো, আমি তোকে যেই C2 বলবো তুই ধরতে পার এক টেকনিক্যালি আইপিসি দেখলে এটা C1 হচ্ছে, বুঝে গেল? তার মানে ইথানল কিন্তু তোমার হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করে, ইথানল পার্টিসিপেট করে। তাহলে ইথানল পার্টিসিপেট করে, যত OH গ্রুপ যেটা 2 নম্বর পজিশনে আছে সে পার্টিসিপেট করবে, প্লাস আছে তোমার কি, যারা কিটো মিথাইল গ্রুপ, কিটো থাকবে তার পাশে মিথাইল। ঠিক আছে, কিটো মিথাইল গ্রুপ পার্টিসিপেট করবে। আচ্ছা, রিয়েজেন্টস এখানে কারা কারা হতে পারে? রিয়েজেন্টসে দেখো সিম্পল রিয়াকশন হলো যেটা RCOCH3 X2 plus NaOH, X2 plus NaOH, ও তোমাকে দেবে RCOONA প্লাস CHX3। ঠিক আছে, আচ্ছা এই যে তোমার CHX3, এখান এর একটা অ্যাপ্লিকেশন আছে, পরে বলছি। এর প্লাসে হলো NaX আর হলো ওয়াটার। অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই দেখো এখানে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম তৈরি হয়েছে। হলো, এই যে কিটোমিথাইল গ্রুপ দেখছিস না, এখান থেকে তুই কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডও তৈরি করতে পারিস। বোঝা গেল গেল না? যখন কার্বক্সিলিক অ্যাসিড হবে এই জিনিসটা অনেকবার আসবে তোর, RCOCH থেকেও কিন্তু RCOOH তৈরি করা যায়। হলো, রিয়েজেন্টে তুমি দেখছো এখানে X2 প্লাস NaOH নেওয়া হয়েছে, এই NaOH এর বদলে KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড যাই থাকুন না কেন, আমার কিন্তু প্রসিডিওর সেম আসবে, সেম জিনিস। ঠিক আছে, ইভেন কি ধরো তোমাকে দিয়েছে I2 প্লাস Na2CO3, Na2CO3 aqueous is acting as NaOH, বেসিক ও। ঠিক আছে, ওখানেও কিন্তু একই জিনিসই হবে।
তাহলে দিস ইজ মাই মেন প্রোডাক্ট। এইবার যদি চায় ধরো RCOOH এর দরকার হচ্ছে তখন আমি এটা নেবো, না হলে কিন্তু এটাই হলো আমার মেন প্রোডাক্ট। হয়েছে? এবার এর মেকানিজম আছে। মেকানিজম এই সেন্সে কেন, তোমায় কিন্তু কোশ্চেন দেয় এই রিয়াকশনের ইন্টারমিডিয়েট কে, এই রিয়াকশনে ইন্টারমিডিয়েট কে সেটা দিয়ে তোমার কোশ্চেন আসে। হলো কি ইন্টারমিডিয়েট? না, ইন্টারমিডিয়েট ওটা তো প্রোডাক্ট হলো। ইন্টারমিডিয়েট কি আছে ওটা দিয়ে তোমার কোশ্চেন আসে। তার জন্য তোমাকে মেকানিজম লাগবে RCOCH3 XX NaOH। NaOH কি করবে, এখান থেকে একটা করে হাইড্রোজেন ক্যাপচার করবে, দেখি তাহলে আলটিমেট কি হয়েছে, বেস এখান থেকে H+ কে ক্যাপচার করেছে, বেস এখান থেকে H+ কে ক্যাপচার করেছে, তাহলে কার্বনের মাথায় কি হলো, মাইনাস এলো, মাইনাস এখান থেকে X কে ক্যাপচার করলে X বেরিয়ে গেল, তাহলে আলটিমেট কে বেরিয়েছে, HX বেরিয়েছে। হলো? আর নিচে দেখো এখানে কিন্তু তোমার NaOH আছে, ওটাই তো তোমার NaCl+ ওয়াটার হলো, হয়েছে না, NaX+ ওয়াটার, NaX+ ওয়াটার, HX আর NaOH নিয়েই তো NaX+ ওয়াটার। OH মাইনাস এখান থেকে H+ কে ক্যাপচার করেছে, তাহলে H+ কে ক্যাপচার করলে আলটিমেট আমার কি আসে, আর C ডবল বন্ড ও মাইনাস এই, নাকি না? এবার এই মাইনাস এখান থেকে X কে তুলবে, এই হলো, এই X কে রিলিজ করে দিল। বুঝছে? এইবার এই প্রসেসটা যদি আরো 2 টাইমস করি তাহলে কি হবে, আর CO, তাহলে আরো দুটো X আসবে, একটা X ছিল, আরো দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে আরো দুটো X এলো, এইটাই হলো তোমার কিন্তু ইন্টারমিডিয়েট স্টেপ। দেখ এটাই, তার মানে CHX3, তার মানে CHCl3, তার মানে কোন তিনটে হাইড্রোজেনকে রিপ্লেস করেছে, কিটো মিথাইলের তিনটে, ওই মিথাইলের তিনটে হাইড্রোজেন, ওকেই রিপ্লেস করে কিন্তু আমরা তিনটে Cl পেয়েছি। হলো? এবার ধরো NaOH এই গেল, আর CO মাইনাস OH, O মাইনাস বাউন্স ব্যাক করলো, হলো? তাহলে কি দাঁড়ালো, O মাইনাস যদি বাউন্স ব্যাক করে কি হবে, RCOO, নিচে কি ছিল OH, আর CX3 মাইনাস হলো, দেখো হ্যাঁ কিনা, বুঝে বুঝে মেকানিজম কর, এই এলো, বোঝা গেছে মেকানিজম, এই জায়গাটা এই বাউন্স ব্যাক করলো, এই রিলিজ হলো, কিন্তু CX3 নিউট্রাল ছিল, রিলিজ হয়েছে মাইনাস হয়, রিলিজ হয়েছে মাইনাস হয়। এবার এই মাইনাস এখান থেকে X কে ক্যাপচার করলো, তাহলে হলো কিনা আমার CHX3, এই মাইনাস এখান থেকে X কে ক্যাপচার করলো, হলো কিনা CHX3, তাহলে CHX3 যদি হয় তাহলে কি হলো, আর COO মাইনাস, আর কি হয়েছে তোমার CHX3, তাহলে মাইনাসটা কি হবে, দেখো এখানে আমার OH মাইনাস ইউটিলাইজ হয়েছিল, তাহলে Na+ কি হয়েছে, পড়ে আছে না সিস্টেমে, Na+ সিস্টেমে পড়ে আছে না, Na+, ওটাই হয়েছে তোমার RCOONA। ক্লিয়ার? হয়েছে? এখান থেকে কোশ্চেন আসে যে কিটো মিথাইলের সাথে তোমার হ্যালোজেন আর NaOH এর কি রেশিওতে রিয়াকশন হয়েছে, তার জন্য তোমাকে যেটা করতে হবে ব্যালেন্সড ইকুয়েশন করতে হবে।
কতগুলো টাইপের বললাম দেখ। ফার্স্টে হলো তোমার অ্যালকোহল দিয়েও কিন্তু হতে পারে, ওটা একটা টাইপ। কিটোমিথাইল দিয়ে ইন্টারমিডিয়েট কি ছিল, এটা একটা টাইপ। তারপর ধরো মেইন প্রোডাক্ট কি, কিসের মেকানিজম, মানে কোন, তার মানে কি এই তিনটে হাইড্রোজেনই রিপ্লেস হয়েছে আমার এইখানে হ্যালোজেন দিয়ে, হলো। এইবার দেখ, আমি যদি এটার বদলে তোমার নিতাম CH3 CHOH C2H5, বলতো এ কি হ্যালোর ফর্ম দিত না দিত না? একদম দিত। সেকেন্ড পজিশনে OH গ্রুপ আছে, হলো। তাহলে এও কিন্তু তুমি এর সাথে যদি তুমি X2+NaOH নিতে, সেম পেতাম আমরা CH(X3). এবার কোশ্চেন হচ্ছে কোন তিনটে X3? এই যে, বোঝা গেল কি গেল না? তার মানে কি, কেন আমরা 2 ডিগ্রিকে নিচ্ছি? দেখ, একে যদি আমরা অক্সিডাইজ করি না, আমরা তো এটাই পাই। ব্যাপারটা বোঝা গেল কিনা? একে যদি আমরা অক্সিডাইজ করি, আমরা কিন্তু একটা কিটোমিথাইল গ্রুপ বলাই জিনিস পাচ্ছি। কিন্তু তুই যদি 3 পেন্টানল নিয়ে কর, তুই কোনোদিন প্রোপান 3 পাবি, প্রোপান 2 পাবি না, হলো। পেন্ট নিয়ে যদি করিস, তাহলে পেন্টান 2 পাচ্ছিস, মানে পেন্টান 3 পাবি, পেন্টান 2 কোনোদিন পাবি না। 3 দেখো, ওর পাশে কিন্তু কোনো মিথাইল গ্রুপ নেই, যেমন ধর এই 1 2 3 1 2 3 4 5, আমি যদি এখানে আমার OH গ্রুপ থাকে, এ কি দেবে না? এ কোনো দিন আমার X2+NaOH এর সাথে রিয়াকশন দেবে না, হলো। কারণ একে অক্সিডাইজ করলে এরকম কোনো কিটোন পাবো না যার ঠিক পাশে মিথাইল গ্রুপ আছে, হলো। ঠিক আছে, কিন্তু এটা হলে হতো, ঠিক আছে, বোঝা গেল ওটা কি? আচ্ছা, কর কর ওটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এর ব্যালেন্সড ইকুয়েশনটা লাগবে। ব্যালেন্স ইকুয়েশনটা করো, 8COCH3 প্লাস 3X2 প্লাস 4NaOH, 8COCH3 প্লাস 3X2 প্লাস 4NaOH। RCOONA CHX3 3NaX প্লাস 3H2O। ঠিক আছে, হলো। এবার দেখ, এই যে আমরা X2+NaOH করেছি না, এর একটা অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভটা হলো এই, দেখ X2+NaOH কে যদি রিয়াকশন করি, X2 মানে কি XX, হলো। এই H আর এই X নিয়ে কি হচ্ছে আমার HX, আর তৈরি হলো NaOX। তার মানে কি NaOX যা, NaOH প্লাস X2O কিন্তু তাই। তাহলে তোমাকে NaOCl যদি দেয়, NaOH প্লাস Cl2O তাই। বোঝা গেল কিনা? হুম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো,
তোমাকে বলা হয়েছে ধরো কিটো মিথাইল গ্রুপ, আমাকে বলতো এরা কি রেসপন্স দেবে হ্যালোফর্ম রিয়াকশনে? এরা কি রেসপন্স দেবে হ্যালোফর্ম রিয়াকশনে? তিনটে। কিটো মিথাইল গ্রুপ আছে তো, রেসপন্স দেবে। প্রেজেন্স অফ কিটো মিথাইল গ্রুপ, কিন্তু আমি বলেছি প্রেজেন্স অফ অনলি কিটো মিথাইল গ্রুপ। কিটো মিথাইল, এখানে কিন্তু কেউ কিটো গ্রুপ নেই, বোঝা আছে? কিটো মানে কিটোন, এখানে কিন্তু কেউ কিটো গ্রুপ নেই। এটা কিন্তু একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হলো, এও কিন্তু একটা কি গ্রুপ, অ্যানহাইড্রাইড, এও কিন্তু দেখ অ্যামাইড, এরা কেউ কিন্তু পার্মানেন্ট কিটো গ্রুপ নেই হলো। এইটা তার মানে এও রেসপন্স দেবে না, এও দেবে না, এও দেবে না। কিন্তু যদি এরকম করতাম, এ দেবে হলো, এটা কিন্তু পিওর কিটো গ্রুপ, একদম দেবে, রেসপন্স দেবে তোমার কিটো মিথাইল এই হ্যালোফর্ম রিয়াকশনে। হয়েছে? কোশ্চেন বলছে হুইচ অফ দি ফলোইং উইল গিভ পজিটিভ আয়োডোফর্ম টেস্ট, হুইচ অফ দি ফলোইং উইল গিভ পজিটিভ আয়োডোফর্ম টেস্ট, will give positive iodoform test? বল কোনটা পজিটিভ? বলো।
প্রথমটা দেবে না, তারপর এটা একই, তারপর নেক্সট, চলো চলো, এটা হবে PHOH হবে না, তারপরেরটা হবে না, একদম হবে। পিওর কিটো আছে, CHO তো আছে, CHO কি করবে? CHO কি কোনোভাবে কিটোকে ডিস্টার্ব করতে পারে? CHO কি লোন প্যাটার্ন বা কিছু আছে? আছে। এবার ইন্টারেস্টিং, পরেরটা হবে কি হবে না? হবে, কারণ এই দেখ এর পরের স্টেপটাই তো CHI3। ব্যাপারটা বোঝা গেল কেন ইন্টারমিডিয়েটটা দেওয়া হয়েছিল? এর পরের স্টেপটাই তো CHI3 হলো, ঠিক আছে? এটাতে হবে, তারপর ওইটা হবে, এর আগের স্টেপটাই তো ওইটা ছিল, হয়েছে? তার মানে এটাতে হবে, এখানে হবে, হবে কি করে? এ দেখো দুটো বিয়ারকে দুটো ওইচ দিয়ে রিপ্লেস করতে পারি, একটা কার্বনে দুটো ওইচ থাকে না, তাহলে হয়ে গেল আমার কিটো, তার মানে হয়ে গেল আমার কিটো মিথাইল। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, হলো। আচ্ছা, তার মানে এ কিন্তু হবে, এ হবে হবে, বিআরকে রিপ্লেস করতে পারি ওইচ, তাহলে সেকেন্ড কার্বনে ওইচ গ্রুপ এলো না, ঠিক আছে? হবে, তারপরেরটা হবে, তারপরেরটা হবে না, ঠিক আছে? ওই জন্য ইন্টারেস্টিং কিছু এক্সাম্পল দেওয়া হয়েছিল। দেখো ইন্টারমিডিয়েট, বোঝা গেছে? ইন্টারমিডিয়েটের আগের স্টেপ, বিআরকে ওইচ রিপ্লেস করা যাবে, দুটো ওইচ, কিটো হয়ে যাচ্ছে, এই ক্লিয়ার, ক্লিয়ার হচ্ছে পুরো। নেক্সট আসো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার কার্বিল অ্যামিন রিয়াকশন, কার্বিল অ্যামিন রিয়াকশন, কার্বিল অ্যামিন রিয়াকশন, কার্বিল অ্যামিন রিয়াকশন অ্যাকচুয়ালি তোমার আবার আসবে অ্যামিন চ্যাপ্টারে, ঠিক আছে? কার্বিল অ্যামিন রিয়াকশনের কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি অ্যামিনস, আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি অ্যামিন হলো RNH2, এখানে তুমি নাও CHCl3 প্লাস NaOH, তৈরি হবে আমার RNC, RNC, ঠিক আছে? হলো RNC। আচ্ছা, এইবার এখানে ইন্টারমিডিয়েট কি করা হয়েছিল? আচ্ছা, এই দুজনে কি ইন্টারমিডিয়েট তৈরি করে? যেদিনকে GOC2 স্টার্ট করেছিলাম সেদিনকে করানো হয়েছিল ডাইক্লোরোকার্বিন, ডাইক্লোরোকার্বিন, তার মানে এরা দুজনে মিলে তৈরি করে আমার CCl2 ডট, এই যে ডাইক্লোরোকার্বিন, একদম ইন্টারমিডিয়েট করানো হয়েছিল যেদিনকে GOC2 স্টার্ট হয়েছিল, ডাইক্লোরোকার্বিন, এই হলো আমার ইন্টারমিডিয়েট, হয়েছে? হলো, ঠিক আছে? আচ্ছা, NC ইট ইজ নট দ্য পার্ট অফ, এটা মানে কার্বিল অ্যামিন, কার্বিল অ্যামিন কিন্তু এখানে শেষ। এখানে তুমি যদি নিকেল হাইড্রোজেন দাও, এ হলো তোমার RNHCH3, we will get a 2 degree amine, 2 degree amine, হয়েছে? CN কে H3O প্লাস দিলে কি হয়? COOH। NC কে যদি H3O প্লাস দেওয়া হয়, এই যে কার্বনটা NC হয়ে যাবে আবার, দেখো, আর এই কার্বনটা তোমার ফর্ম করবে ফর্মিক অ্যাসিড, তার মানে এখানে টোটাল সাইকেল কমপ্লিট হলো, যে দেখো অ্যামিন থেকে আইসোসায়ানাইড,
আইসোসায়ানাইড থেকে অ্যামিন আমি কি করে করব? তোদের একদিন এমন ক্লাস নেবো দেখবি একটা চ্যাপ্টার পুরো একটা ফ্লো চার্টের মধ্যে নামবে, পুরো করাবো। তার মানে কি হলো, অ্যামিন থেকে অ্যামিন, এরকম কনভার্সন তো জীবনে দেবে না, হলো অ্যামিন থেকে অ্যামিন করো, ঠিক আছে? স্টুডেন্ট না তাহলে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট একই লিখে দেবে, ঠিক আছে? হলো অ্যামিন থেকে অ্যামিন করো, হ্যাঁ ঠিক আছে, হলো অ্যামিন থেকে অ্যামিন হলো। আচ্ছা এইবার চলো নেক্সট কোশ্চেন। তোমাকে ধরো দিয়েছে, ধরো দিয়েছে এরকম, এই আর এর বদলে তোমার ধরো এরকম দেওয়া আছে অ্যানিলিন, অ্যানিলিন CHCl3 প্লাস KOH, CHCl3 প্লাস KOH কি তৈরি করব? NC। কি তৈরি করব? NC। তার মানে একটা জিনিস কি বুঝলি, আর যা খুশি থাকলেও চলবে, ঠিক আছে? যা খুশি বসাও একই জিনিস, NC, ঠিক আছে? এটা একটা ফলস মেল পাবো, যেটাই হচ্ছে আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি অ্যামিন, সে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক বোথ, ঠিক আছে? অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক বোথ। নেক্সট কোশ্চেন লেখো, হুইচ অফ দি ফলোইং উইল গিভ আইসোসায়ানাইড টেস্ট? হুইচ অফ দি ফলোইং উইল গিভ আইসোসায়ানাইড টেস্ট? হলো, এর নামগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আইসোসায়ানাইড টেস্ট, হুইচ অফ দি ফলোইং? আইসোসায়ানাইড টেস্ট প্রথমটা হচ্ছে তোমার কিন্তু নাম করে দেবে, এর কি নাম? এন মিথাইল প্রোপানামিন, প্রোপ না ইথ? ইথ মেন চেনটা এন মিথাইল, এর কি নাম? না, আমি বলি তিনটে এন কোনোদিন হয় না, এন কমা এন ডাইমিথাইল মিথানামিন, তিনটে এন কোনোদিন, তাহলে মেন চেন কোথায় থাকবে? এন কমা এন ডাইমিথাইল মিথানামিন, হলো তিনটে যদি এন করে দিই সব তো সব চেনে চলে গেল, ব্রাঞ্চে কে থাকবে? আবার বলবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হলো, প্রথমটা রেসপন্স দেবে না, কেন? 2 ডিগ্রি আছে। তারপরটা রেসপন্স দেবে না, তারপরটা দেবে, হলো তারপরটা দেবে, দেবে না। এন মিথাইল অ্যানিলিন মানে, অ্যানিলিন হচ্ছে বেঞ্জিনের মাথায় NH2, এন মিথাইল মানে এই যে কোনোদিন দেবে না, হলো। আচ্ছা NN ডাইমিথাইল অ্যানিলিন দেবে না, কারণ NN ডাইমিথাইল অ্যানিলিন বেঞ্জিন এই 3 ডিগ্রি হয়ে যাচ্ছে। এন অ্যাসিটামাইড দেবে, দেবে কোথায়? কোনো চান্স নেই, হচ্ছে। আচ্ছা তোকে যদি দেয় কোশ্চেন, এরকম যদি নাম দেয় যে টলুইডিন, টলুইডিন কথার মানে কি? টলুইডিন হচ্ছে অর্থোটলুইডিন, প্যারাটলুইডিন, মেথাটলুইডিন থাকে, এ দেখো
এটা অর্থ একই দেবে, একই দেবে, হ্যাঁ দেবে, 1 ডিগ্রি তো অবশ্যই দেবে। তাহলে অর্থটাও দেবে, মেটাটাও দেবে, প্যারাটাও দেবে, সব দেবে, সবাই রেসপন্স করবে। মেটাটোলুইডিন, প্যারাটোলুইডিন, সবাই রেসপন্স করবে, অর্থ মেটা প্যারা। আচ্ছা, নেক্সট হচ্ছে রাইমার্টিম্যান রিয়াকশন। রাইমার্টিম্যান রিয়াকশন, REIMER, উফ, রাইমার্টিম্যান রিয়াকশন। রাইমার্টিম্যান রিয়াকশন কি করে? রাইমার্টিম্যান রিয়াকশন, ফেনল CHCl3NaOH, হ্যাঁ এই এর পাবো অর্থ প্রোডাক্টটাই, অর্থটাই হচ্ছে মেজর। কেন? এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে, বলো। এর নাম হচ্ছে অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। হলো অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, কমন নেম আছে। স্যালিসাইলিয়েট হচ্ছে, হলো। এর একটা অ্যাপ্লিকেশন দেখো, ধরো তোমাকে এখানে CCl বদলে তুমি নিচ্ছ CHCl4NaOH, হ্যাঁ একটা ক্লোরিন এক্সট্রা এসছে, তাই জন্য এখানে একটা COOH এক্সট্রা আসবে, একটা অক্সিজেন এক্সট্রা আসবে। অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিড, এর মেকানিজম দরকার। ইন্টারমিডিয়েট কি এখানে? ইন্টারমিডিয়েট কি? তার মানে কি হলো ইন্টারমিডিয়েট কি? এখানে দেখো রিএজেন্ট হচ্ছে, এরা দুজনে মিলে রিয়াকশন করে কি প্রডিউস করবে? একই ডাইক্লোরোকার্বিন। এর ইন্টারমিডিয়েট দিয়ে কিন্তু তোর কোশ্চেন আসে, ঠিক আছে? কি ইন্টারমিডিয়েট, তার জন্য মেকানিজম দরকার, হয়েছে? ফার্স্টে CHCl3 আর NaOH, এরা দুজনে মিলে করে তোমার ডাইক্লোরোকার্বিন, ডাইক্লোরোকার্বিন। এবার ফেনল, ওর সাথে যদি NaOH হয়, ONA, ONA, এই রিয়াকশনটা কি প্রুফ করে? ওই রিয়াকশন, এই রিয়াকশনটা প্রুফ করে ফেনলের অ্যাসিডিক বিহেভিয়ার, ফেনলের অ্যাসিডিক বিহেভিয়ার প্রুফ করে, হলো। এবার এখানে আচ্ছা, এটা এটা না দিয়ে এটা বন্ড দিলে বেটার। এখানে CCl2 ডট এই O মাইনাস এই গেল, এই গেল এখানে। ডাইক্লোরোকার্বিন কিন্তু নিউট্রাল, ডাইক্লোরোকার্বিন কিন্তু নিউট্রাল, তাহলে এইবার অ্যাকসেপ্ট করেছে নেগেটিভ হয়ে যাবে, হলো।
নেগেটিভ এখান থেকে এইচ প্লাস কে ক্যাপচার করবে, এই দেখো আবার ব্যাক টু প্যাভিলিয়ন। এই মেকানিজমটা তোরা কোথায় দেখেছিলি? এই জায়গাটা আমরা যখন করছিলাম প্রাইমারি ফ্রিল ক্রাফট, দেখ অর্থ পজিশনে আসছিল এইচ প্লাসটা ঢুকে আবার কিন্তু চলে যাচ্ছিল এই জায়গায়, ফ্রিল ক্রাফটে ছিল এই জায়গাটা, এই অর্থটা এইটুকু। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো এখানে? আবার ধরো ও মাইনাস এন এ প্লাস গেল, তৈরি হলো তোমার CH Cl2, ঠিক আছে হলো। এই যে যেটা দেখছিস এইটাই দিয়ে কিন্তু কোশ্চেন আসে, এইটাই দিয়ে কিন্তু কোশ্চেন আসে, কতবার অপশানে এটাই দিয়ে দিয়েছে ইন্টারমিডিয়েট কোনটা। ঠিক যেভাবে তোরা দেখলি আয়োডোফর্মে ইন্টারমিডিয়েট দিয়ে বললো যে আয়োডোফর্ম হবে কি হবে না, ইজ দ্য সেম কজ, যে আদৌ কি এটা ইয়ে দেবে, রাইমার্টিম্যান প্রোডাক্ট দেবে, দেবে, ঠিক আছে বলো। এবার দেখো এখানে ওইচ মাইনাস পার্টিসিপেট করে, এবার তুমি নিচ্ছ ধরো এনএ ওইচ আছে, এনএ ওইচ দেখ এনএ আর দুটো ক্লোরিন, মানে কি হলো NaCl বেরোনোর পসিবিলিটিস আছে। ব্যালেন্সিং যদি আমি কনসিডার না করি তাহলে কি হলো 2 টাইমস NaOH লাগবে নিশ্চয়, তাহলে 2 টাইমস NaOH নিলে আমার কি দাঁড়াচ্ছে এই O মাইনাস Na প্লাস, এখানে কি হলো আমার দুটো কার্ব, এখানে কি চলে আসছে, দুটো OH চলে আসছে, হলো। একটা কার্বন কোনোদিন দুটো OH কে হোল্ড করতে পারে না, তাহলে দুটো OH কে হোল্ড করতে পারছে না, তার মানে আমার কি হয়ে যাবে O মাইনাস Na প্লাস তৈরি হবে কি CHO। এবার এখানে নিচ্ছি ওয়াটার, অ্যাকচুয়ালি আমি কিন্তু ওয়াটার নিইনি, এই দেখ OH এই যে H প্লাস কে ক্যাপচার করেছিল, ওয়াটার কিন্তু তোর প্রডিউস হয়েছিল, হলো। বাইরে থেকে কোনো ওয়াটার কিন্তু আমি নিইনি, হয়েছে, বাইরে থেকে কোনো ওয়াটার নেওয়া হয়নি। H প্লাস যে OH মাইনাস কে ক্যাপচার করেছে এখানে, এখানেই কিন্তু ওয়াটার, এটা হলো সেই ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে তুমি HOH, তার মানে কি O মাইনাস এখান থেকে কি হলো H কে ক্যাপচার করবে, তাহলে ক্যাপচার যদি করে তাহলে আমাদের কাছে কি তৈরি হয়ে গেল, OH আর CHO, NaOH দেখো আবার বাউন্স ব্যাক করলো, তাহলে দেখো বারবার কিন্তু আমি বেস অ্যাড করব না, পিএইচ কিন্তু পুরো সিস্টেমের পিএইচ মেনটেন আছে, হলো। জলও ঢালিনি বেসও দিইনি বারবার, ঠিক আছে, তার মানে আমার রিয়াক্টেন্ট দিলেই হয়ে যায়, বোঝা গেল কি বললাম। এইবার ব্যাপারটা হচ্ছে আমি যদি CCl4 নিই তাহলে এই জায়গায় আমার 3টে OH আসবে, নাকি না? দুটো OH নিয়ে কি পাচ্ছি C ডবল বন্ড ও, তাহলে আমার কি পাচ্ছি C ডবল H তো হলো না, ব্যাপারটা বোঝা গেল কি গেল না? এই জায়গা 3টে OH, দুটো OH নিয়ে C ডবল বন্ড ও, তাহলে কি হলো C ডবল বন্ড ও OH হলো কি না, হচ্ছে। তাহলে আমার সেম প্রসিজার একদম, তাহলে এখানটা কি হবে আমার CCl, বুঝেছিস তো, মানে 3টে সব জায়গায় এরকম করে করে আসবে, ঠিক আছে হলো। আচ্ছা হলো, ঠিক আছে। এবার প্রিপারেশন অফ অ্যারাইল হ্যালাইড, প্রিপারেশন অফ অ্যারাইল হ্যালাইড, প্রিপারেশন অফ অ্যারাইল হ্যালাইড, কোথায় করানো হয়েছিল? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, দেখ এটা করানো হয়েছিল বেঞ্জিন এর সাথে X2 আর Fe, হয়েছিল কি না, করানো হয়েছিল, এটা X2 প্লাস FeX3 দিয়েও করানো হয়েছিল, হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এই যে হলো। আচ্ছা এবার তাহলে আমরা যেটা করছি অ্যারাইল হ্যালাইড,
হলো, হয়ে গেছে। অ্যারাল হ্যালাইডে প্রথমটা হয়ে গেল। সেকেন্ড হলো তোমার ফ্রম বেনজিন ডাইজিনাম ক্লোরাইড। বেনজিন ডাইজিনাম ক্লোরাইড, দেখ এটা করানো, এই চারটা করানো হয়েছিল। বেনজিন ডাইজিনাম ক্লোরাইড, এখান থেকে কি ছিল, অনেকগুলো ছিল। এখান থেকে কি ছিল, Cu2X2 ছিল, এক্স এর জায়গা কি করা ছিল, Cl Br Cn, এক্স এন্ট্রি। ওয়ার্ম ওয়াটার দিলে OH, HbO4 হিট দিলে ফ্লোরিন, Ki দিলে আয়োডিন। নেক্সট চলো, H3PO2 দিলে বেনজিন, নিকেল হাইড্রোজেন দিলে বেনজিনের মাথায় NHNH2, যার নাম ফিনাইল হাইড্রাজিন। কোথায় ছিল ফিনাইল হাইড্রাজিন, কোথায় ছিল ফিনাইল হাইড্রাজিন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড, ফিনাইল হাইড্রাজিন থেকে ফিনাইল হাইড্রাজোন, অ্যামোনিয়া ডেরিভেটিভস। হ্যাঁ, হচ্ছে প্রিপারেশন তো হলো। কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের অর্ডার করানো হয়েছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের জন্য কি লাগে, কি লাগে, উইথড্রয়িং গ্রুপ। একদম একটা একটা করে উইথড্রয়িং গ্রুপ বাড়ছিল, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের অর্ডার বাড়ছিল। বেনজিনের সাথে ক্লোরিন থাকলে রিপ্লেস করা যাচ্ছিল না, করানো হয়েছিল ওটা। হ্যাঁ, ওখানে আমরা করে দিয়েছিলাম, ডাউস প্রসেস করানো ছিল, হাই টেম্পারেচার হাই প্রেসার। এখানে করার দরকার নেই ক্লোরিনকে। ক্লোরোবেনজিনের সাথে অ্যাকোয়াস KOH দিলে রিপ্লেস করা যাবে না, ওই জন্য হাই টেম্পারেচার হাই প্রেসার NaOH+H+ দিলে আমার ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি হয়ে যাবে, ক্লোরোবেনজিন থেকে ফেনল হবে। হলো, এইবার ওর সাথে একটা একটা করে NO2 আসবে। লাস্ট স্টেপে যখন 3খানা NO2 চলে আসবে, জাস্ট ওয়ার্ম ওয়াটার দিলেই হয়ে যায়, জাস্ট ওয়ার্ম ওয়াটার দিলে হয়ে যাবে। টেম্পারেচার ছিল 443, সেখান থেকে 368, একটা একটা করে আস্তে আস্তে NO2 অ্যাড হয়েছে, আস্তে আস্তে আমার কিন্তু টেম্পারেচার কমেছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কিন্তু করানো আছে এটা। হলো, সুতরাং এখানে আমার করানোর দরকার নেই। GOC2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে করানো আছে, এখানে করানোর দরকার নেই, করানোর দরকার নেই। এনসিআরটিতে লাস্ট পেজে দেখবি তোরা, যার জন্য বললাম প্রথমে এনসিআরটি যেটা হচ্ছে আছে পলিহ্যালোজেন কম্পাউন্ডস। পলিহ্যালোজেন কম্পাউন্ডস আমি লিখছি, কজন পড়বে আমার সেই নিয়ে ডাউট আছে। পলিহ্যালোজেন কম্পাউন্ডস, ওখানে হচ্ছে ইউজ দেওয়া আছে পলিহ্যালোজেন কম্পাউন্ডসে। হলো, লাস্ট পেজ, ঠিক আছে। পলিহ্যালোজেন কম্পাউন্ডস 100% কোশ্চেন ওখান থেকে আসে। পলিহ্যালোজেন কম্পাউন্ডে কোনো বছর বাদ যায়নি যে পলিহ্যালোজেন কম্পাউন্ড থেকে কোশ্চেন আসেনি। হলো, পলিহ্যালোজেন কম্পাউন্ডস এনসিইআরটি লাস্ট পেজে দেওয়া আছে। হলো, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস অল ফর টুডে।